আজকে ডিসকাশন করব পিজিবিপি। খুব বেসিক ডিসকাশন করব, খুব সহজেই যদি ভালো করে শোনো বুঝতে পারবে যে প্রফিট অর গেইনস আরাইজিং আউট অফ বিজনেস অর প্রফেশন। মানে বিজনেস থেকে বা প্রফেশন, যদি যেমন ধরো সিএ দের থাকে, ডক্টরদের থাকে, এদের প্রফেশন থেকে যে আর্নিংস গুলো হয় তার উপর তাকে ট্যাক্স দিতে হবে, কারণ ইনকাম আর্ন করছে না। আর বিজনেস থেকে তো আমাদের দিতেই হবে, কারণ আমরা প্রফিট জেনারেট করছি। কিন্তু এটা করার সময় সবসময় খেয়াল রাখবে দুটো বুকস মেনটেন করতে হবে। তার মানে কি কি বলছি আমি? বলতে চাইছি, তুমি তো একটা অ্যাকাউন্টিং বুক মেনটেন করছো, যার মধ্যে তুমি প্রফিট থেকে সমস্ত এক্সপেন্স গুলো লেস করছো। তো তুমি কি করলে, ধরো তুমি একটা বিজনেসম্যান, তুমি কি করলে যে গ্রস প্রফিট থেকে প্রচুর ডেপ্রিসিয়েশন দেখিয়ে প্রফিটটাকে কমিয়ে দিলে। কম প্রফিট মানে কম ট্যাক্স দিতে হবে। বা ধরো কোনো ডোনেশন দিয়েছো, কোনো পলিটিক্যাল পার্টি বা অন্য কোথাও ডোনেশন দিয়েছো, সেটাকে দেখিয়ে দিলে। বা কোনো প্রভিশন অযথা করে রেখে দিয়েছো, বা কোনো এক্সপেন্ডিচার অযথা দেখিয়ে দিয়েছো। তো এগুলো যখন তুমি করবে, তাহলে কি তোমাকে ইনকাম ট্যাক্স, তুমি যা দেখিয়েছো তাতেই তোমাকে ট্যাক্স নেবে? তখন ইনকাম ট্যাক্স বলছে যে তুমি যা দেখিয়েছো বাবু, তাতে আমি ট্যাক্স নেব না। আমি যেটা বলবো তোমাকে বাদ দিতে, তুমি সেটাই বাদ দিতে পারবে তোমার প্রফিট থেকে। তার মানে কি? মানে তুমি তো একটা অ্যাকাউন্টসে একটা প্রফিট মেনটেন করছো। মানে তুমি অ্যাকাউন্টসে দেখাচ্ছ যে আমার ধরো 10 লাখ টাকা প্রফিট হয়েছে। তো 10 লাখ কি করে প্রফিট এলো? কিছু ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছো, ডোনেশন, প্রভিশন, আরো যেসব রেভিনিউ এক্সপেন্ডিচার হয়, এই সমস্ত কিছু দেখিয়েছো। তো ইনকাম ট্যাক্স বলবে যে তুমি যেই এক্সপেন্সেস গুলো দেখাচ্ছ, ডেপ্রিসিয়েশন, প্রভিশন, এগুলো কিন্তু আমরা মানি না। আমরা যেটা বলবো তোমাকে লেস করতে, তুমি সেটাই লেস করতে পারবে। মানে ইনকাম ট্যাক্স নিজের একটা প্রোফর্মা দিচ্ছে যে তুমি কোনগুলো লেস করতে পারবে। এটা কিন্তু তোমার অ্যাকাউন্টসে নয়। আমি অ্যাকাউন্টস বলছি মানে তুমি এটা মেনটেন করছো, মানে তোমাকে অ্যাকাউন্টসে ওটা মেনটেন করতে বলছে না। তুমি যখন ট্যাক্স দেবে, ট্যাক্সের যখন তোমার প্রফিটের ওপরে, ধরো 10 লাখ টাকা তোমার প্রফিট, তুমি যে 10 লাখ টাকার উপরই সাপোজ 10% ট্যাক্স দেবে, তোমাকে কি ইনকাম ট্যাক্স 10 লাখ টাকার উপরই নেবে? বলবে না। তুমি আবার প্রফিট ক্যালকুলেট করো। তুমি যে প্রফিট ক্যালকুলেট করেছো সেটা থেকে এই যে আমি এগুলো যে বলছি, এগুলো ডিসঅ্যালাউড। মানে ডিসঅ্যালাউড কি, এক্সপেন্ডিচার গুলো অ্যাড করে দিতে হবে। আর তুমি যখন এক্সপেন্স লেস করছো, তাহলে প্রফিট কমে যাচ্ছে, তো ওগুলোকে অ্যাড ব্যাক করে দিতে হবে। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স প্রপার রুল বলেছে। তুমি বাবা 10 লাখ টাকা তোমার প্রফিট, তুমি এদিকে দেখছি যে 5 লাখ টাকা তুমি ডেপ্রিসিয়েশনই করে বসে আছো। তোমার অনুযায়ী আমি ডেপ্রিসিয়েশন নেব না। আমার অনুযায়ী যেটা ডেপ্রিসিয়েশন হবে আমি সেটা নেব। আমি ডেপ্রিসিয়েশন তোমাকে বলবো নতুন করে ক্যালকুলেট করো, নতুন করে ডিডাক্ট করো, তাহলে তোমাকে আমি সেই অনুযায়ী ট্যাক্স নেব। তুমি বাবা যেটা দেখিয়েছো সেটা হবে না। তো আমি কিছুটা সারমাইজ করে বলি যে কি কি ওরা বলে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফুললি ডিসঅ্যালাউড। মানে যে কোনো ধরনের, ধরো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেস করেছো, সেটাকে তুমি প্রফিট থেকে লেস করে বসে আছো। যেমন 10 লাখ টাকার প্রফিট হয়েছে, তার থেকে এত টাকা আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ওটা বলছে না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফুললি ডিসঅ্যালাউড। কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিরেক্টলি চার্জ করা যাবে না, যতক্ষণ না ইনকাম ট্যাক্স ওটাকে বলে দিচ্ছে যে এটা তুমি চার্জ করতে পারবো। কিছু স্পেসিফিক সেকশন আছে যে এই সমস্ত ক্যাপিটাল এক্সপেন্ডিচার তুমি চার্জ করতে পারো, যেমন সাইন্টিফিক রিসার্চের ক্যাপিটাল এক্সপেন্ডিচার এক্সেপ্ট ল্যান্ড তুমি চার্জ করতে পারো ডিডাকশনের জন্য, বা প্রফিট থেকে লেস করতে পারো। এছাড়াও বললাম যে ডেপ্রিসিয়েশন আলাদা ক্যালকুলেট করে। রেভিনিউ এক্সপেন্ডিচার তুমি ক্লেম করতে পারো। যে কোনো ধরনের প্রভিশন, মানে ধরো প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, ইচ্ছা মতো করে রেখেছো, ওগুলো ইনকাম ট্যাক্স বলছে হবে না। প্রভিশন কোনো কিছুর ওপরে, কোনো এক্সপেন্সের ওপর প্রভিশন আমরা নেব না, ওটা ডিসঅ্যালাউড, মানে ওটা অ্যাড ব্যাক করে দেবে। মানে সব সিম্পল কথায়, তোমার বিজনেস যদি তোমরা মনে রাখতে চাও, যেহেতু ওটার অনেক বড় লিস্ট আছে, সহজ অঙ্ক করার জন্য মনে রাখতে চাও, এটা মনে রাখতে পারো তুমি বিজনেস করতে গেলে আমাকে কোন এক্সপেন্স গুলো করা দরকার। বিজনেস না করার জন্য আমি যে উল্টো পাল্টা এক্সপেন্স গুলো লিখে রেখেছি, ইনকাম ট্যাক্স ওগুলো নেবে না। ধরো এক্সাম্পল দিই, যেমন ধরো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। তুমি কি ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট নেওয়ার জন্য বিজনেস খুলে রেখেছো? না। তখন ওটাকে লেস করে দাও, কারণ ওটা তোমার ইনকাম তুমি দেখিয়ে রেখেছো, প্রফিটে ঢুকে আছে, লেস করো ওটাকে। ডিভিডেন্ড পেয়েছো তুমি, ওটাকেও ঢুকিয়ে রেখেছো প্রফিটের মধ্যে, ওটাকেও লেস করো। ডেপ্রিসিয়েশন আগেই বলেছি, প্রভিশন আগেই বলেছি। এছাড়াও ধরো কিছু এক্সপেন্সেস আছে, যেমন কি বলা যেতে পারে, জেনারেল বোনাস দিয়েছো স্টাফকে, ওটার একটা স্পেসিফিক আছে যে তোমাকে ক্যাশেই পেমেন্ট করতে হবে বোনাস। যদি ক্যাশে না পেমেন্ট করে থাকো, তাহলে ইনকাম ট্যাক্স বলবে যে না, দেওয়া যাবে না। এই সমস্ত কিছু এক্সপেন্সেস ওরা স্পেসিফাই করে দিয়েছে। তো আজকে আমরা এগুলো বেসিক ডিসকাশন করলাম যে পিজিবিপি কিভাবে ক্যালকুলেট হয়, যে প্রফিট অর গেইনস। প্রফেশনটাও বলে দিই, প্রফেশনের মধ্যে কি হয়, তোমার রিসিপ্ট আর পেমেন্টস এর একটা দেওয়া থাকে। ধরো তুমি একটা প্রফেশন, তুমি একটা সিএ,
তো তোমার একটা পার্সোনাল ইউজের কার তোমরা ইউজ করছো, বিজনেসের নামে কিনে রেখেছিলে, পার্সোনাল ইউজেও ইউজ করছো। তো ইনকাম ট্যাক্স বলছে তুমি যতটা প্রফেশনের জন্য ইউজ করছো ততটাই প্রপোর্শনেট তুমি ডিডাকশনের জন্য মানে চার্জ করতে পারবে এক্সপেন্স হিসাবে। ঠিক আছে, ওরা ওটা বলে দিয়েছে। এটা প্রফেশনের ক্ষেত্রে ওরা মেনটেন করে, বিজনেসের ক্ষেত্রেও যেমন মেনটেন করে, প্রফেশনের ক্ষেত্রেও মেনটেন করে। সমস্ত কিছু যেগুলো ডিসঅ্যালাউড অ্যাড করে, যেগুলো অ্যালাউড সেগুলোকে লেস করে যেটা আসবে, সেই প্রফিটটার ওপরে, প্রফিট অর গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন, তার ওপরে তুমি ট্যাক্স চার্জ করবে। মানে সেটাই তোমার গ্রস টোটাল ইনকামের ক্ষেত্রে ক্যালকুলেট হবে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে পিজিবিপির কনসেপ্ট। অনেক সময় তোমরা গুলিয়ে দাও যে প্রফিট দিয়েছে, প্রফিট তো আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, তাহলে আবার নতুন করে করব কেন? এটাই হচ্ছে কনসেপ্ট। তুমি ভুল ভাল প্রফিট ক্যালকুলেট করে রাখবে, ইনকাম ট্যাক্স নেবে না, ও নিজের মতো করে ক্যালকুলেট করতে বলবে আবার তোমার। এটাই হচ্ছে পিজিবিপির বেসিক কনসেপ্ট। যদি আমরা পরের ভিডিওগুলো আমরা সেকশন ওয়াইজ ডিসকাশন করবো যে কোনগুলো প্রপারলি ডিসঅ্যালাউড, কোনগুলো অ্যালাউড, কখন তুমি ওগুলোকে ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করো, কারণ ডেপ্রিসিয়েশন একটা বড় সেকশন আছে, ডেপ্রিসিয়েশন আলাদা করে ক্যালকুলেট করতে হয়, প্রচুর ভাস্ট সেকশন, ওর মধ্যে ক্যাপিটাল গেনও চলে আসে কিছুটা, ওটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব। এছাড়াও ছোটখাটো সেকশনগুলো ডিসকাস করবো যেগুলো তোমাদের লাগে, যদি তোমরা বলো একটা সামসো করে দেখাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, আর এভাবেই আমাদের সাথে থেকো। থ্যাংক ইউ।